হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো একটা ইনভাইট ছিল দুদিন আগে, তো ভাবছিলাম যে সেই ইনভাইটে কোন শাড়িটা পরবো। ভাবলাম যে শাড়িই পরবো, কিন্তু কোন শাড়িটা পরবো বুঝতেই পারছিলাম না। তো এই দুটো শাড়ি কিন্তু আমি চুজ করেছি, আর এই দুটো শাড়ি কিন্তু আমি নিয়ে নিয়েছি। আসলে অনুষ্ঠানটা ছিল আমার বাবার বাড়ির দেশে, আর একটা পুচকুর অন্নপ্রাশন ছিল। তো শাড়ি দুটো তো নিয়ে নিলাম, জানি না পরতে পারবো কি না, কারণ বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ ছিল। কারণ তখন তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি লেগেই ছিল। তো একদম রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর তার আগে আমার বাড়ির অবস্থাটা একবার দেখো, মানে কঠিন অবস্থা হয়ে আছে। কীভাবে নোংরা করে রেখে দিয়েছে দেখো, মানে আমি বাবার বাড়ি থেকে ফিরে আসবো কি না এই কাজ করতে আমার মাথা খারাপ হয়ে যাবে। মানে পুরো বাবার বাড়ি যাচ্ছি মাথাতে কাজ নিয়েই। তো যাই হোক, সবাই মিলে রেডি হয়ে গেছি। এইবার কিন্তু উঠে পড়েছি বাসে, কারণ আমরা যখন ফ্যামিলি সবাই মিলে যাই তখন তো আর বাইকে হয় না, তো আমরা ওই বাসে করেই যেতে হয়, আর বাবার বাড়ি যেতে 1.5 ঘন্টা লাগে। তো যাই হোক, চলে এসেছি, আর এসে সেই দেখো একদম রেডি হয়ে গেছি। এবার তোমরা হয়তো ভাবছো নিলাম শাড়ি আর পরলাম কেন চুড়িদার। আসলে যখন বেরোবো তার কিছুক্ষণ আগে ভীষণ বৃষ্টি হয়ে গেছে, আর ওই কাদার মধ্যে না আর ইচ্ছে করলো না যে শাড়িটারি পরি। আবার অত দূর থেকে এসেও আর শাড়ি পরতেই ইচ্ছে করলো না। তো যাই হোক, বাবার বাড়িতে এই চুড়িদারটা ছিল তাই পরে নিলাম। তো আমি চলে এসেছি দেখো অনুষ্ঠান বাড়িতে পুচকুর অন্নপ্রাশনে। আর আমি পুচকুকে কিন্তু এই ফার্স্ট টাইম দেখব পুরো অন্নপ্রাশনে। আসলে আমি যেই বাড়িতে এসেছি, তো আমাদের বাড়ির পাশেরই এটা বোন হয়। তো এই বোনটার কাছাকাছি বিয়ে হয়েছে, তো সেখানেই এসেছি। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে আমি যেই শাড়ি দুটো নিয়ে এসেছি সেই শাড়ি দুটোর কালার আর এই চুড়িদারের কালার কিন্তু প্রায় একই, তাই না? তো যাই হোক, এই যে আমি এখন বসে রয়েছি, আর ওই দিকে কিন্তু মানে ফটো তোলার পর্ব চলছে। এইদিকে বোনটাও বলছে দিদি ভাই ছবি তোলো, দিদি ভাই ফটো তুলো। তো যাই হোক, আর এই দুটোকে কি বলে গো, এদের নাম কি আমি ঠিক জানি না, জানো? তো যাই হোক, এই যে মোটুরা দেখো আমাদেরকে চকলেট দিচ্ছে, তাই আমিও হাত পেতে নিয়ে নিলাম চকলেট। তো ভীষণ ভালো লাগছিল এদেরকে দেখতে। তো এদের নাম জানলেন আমাকে একটু বলো তো, আমি জানি না ঠিক। তারপরে এই যে আমি একটু বাইরে এলাম, অনেকক্ষণ বসেছিলাম, তো ভাবলাম একটু বাইরের দিকটা ঘুরি। আসলে এই বোনটার বাড়িতে ওর বিয়ে হওয়ার পরে কোনোদিনও আসেনি, এই প্রথম এলাম। আসলে ও তো থাকেই না, ও তো থাকে মথুরায়। তারপরে চলে এলাম, এই যে কিছু স্টল বসেছিল, যেমন ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে কফি। তো আমি একটা ফুচকা খেয়ে নিলাম। তারপরে ওই যে বললাম বোন খুব জোর জবরদস্তি করছিল যে ছবি তুলো, ফটো তুলো। তো এমনই দেখো অবস্থা, আমি তো ফটো তুলছি ঠিকই আছে, পুচকু কিন্তু ঘুমিয়ে গেছে। তো ঘুমন্ত ছেলে নিয়েই কিন্তু ফটো তুললাম। তো আমার এবার দেখো এখানে পুচকি তো ভীষণ আনন্দ। আমার পুচকু না ফটো তুলতে ভীষণ ভালোবাসে, আর ও তো ভীষণ মজা করছে এই যে মাছগুলো দেখে। সত্যি দেখো কি সুন্দর লাগছে মাছগুলো দেখতে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। তো যাই হোক, এবার শেষে সেটা হলো কোনো অনুষ্ঠান বাড়ি মানে শেষে খাবারের পালা। যদিও বা তোমাদেরকে একই কথা হয়তো আমি অনেকবার বলি যে খেতে আমি একদমই খুব একটা ভালোবাসি না। হয়তো তোমরা বলবে খেতে ভালোবাসো না, এদিকে তো অনেকেই দেখি তুমি খাবারের ভিডিও দাও, রেস্টুরেন্টে যাও। হ্যাঁ, ওটা আমার আনন্দ, কিন্তু খাবার খেতে আমি কোনো সময়ই খুব একটা ভালোবাসি না। আর রিচ খাবার তো আমি একদমই ভালোবাসি না। তো যাই হোক, মোটামুটি খেলাম, আর দেখলে কত নষ্ট হলো। এদিকে বরকে বললাম একটু ছবি তুলে দাও, ও ছবি তোলা বাদ দিয়ে দেখো ভিডিও করে দিয়েছে। সে যাই হোক, এবার বাড়ি ফিরে এলাম, ড্রেসপত্র চেঞ্জ করে। এবার তো শোবারের পালা, আবার চিন্তা মাথায় সকালে উঠে বাড়ি যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।